যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে। বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে, ভোগ করতে পারি না কিছু। আমি তো গুন্ডামি শিখি নাই। আমার যারা কাছের মানুষ তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি। দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না, আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি। ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই, আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে। আমি লামিয়া চৌধুরী। আমার বাবা মা দিতি, নায়িকা দিতি ছিলেন, সোহেল চৌধুরী, নায়ক সোহেল চৌধুরী ছিলেন, দুজনেই মারা গেছেন। সবাই আপনারা আমার বাবা মাকে চিনেন। আমি অনেক ছোট থাকতে আমার বাবা মারা গেছে, আর আমার মা মারা গিয়েছে 9 বছর 10 বছরে পড়বে। আমার বাবা মা মারা যাবার পর থেকে আমার একটা ভাই, শুধু আমার একটা ভাই, সেই ভাই আমার সাথে নাই এখানে। আমার ভাই বিদেশে থাকে। আমার দেশে আপনারা সবাই আসছেন, আপনারা দেখতে পারতেছেন। আমি থাকি হইলো আমার কাজের লোকদেরকে নিয়ে, আমার স্টাফদেরকে নিয়ে থাকি। ওরাই আমার পরিবার, আমার সাথে আর কেউ নাই। এটার যে রিয়ালিটি, এটা সবাই এত বছর ধরে যারা আমাকে চিনে তারা সবাই আমার রিয়ালিটিটা কি জানে। আমি কখনো কারো কাছে, আমি সবসময় মাথা উঁচু করে থাকতে চাই, কারণ আমি কখনো এরকম দেখাতে চাই না যে আমি বেচারা, এরকম আমি করি না। কিন্তু আমার লাইফটা সবসময় অনেক বছর ধরে, এতগুলা বছর আমি এখানে একা থাকি। আমার জায়গা জমি, আমার মায়ের সাইডের জায়গা জমি আমি সব একা দেখি। সবাই জানে যে আমার বাবা নাই, আমার সাথে আমার কোনো ভাই নাই, আমার হাজব্যান্ড নাই, আমি আনম্যারিড। এবং এটা জেনে বিভিন্ন মানুষ এত বছর ধরে, যখন যে পলিটিক্যাল পাওয়ারে থাকে তখন সে আমার উপর চড়াও করে। বিকজ আমি তো কোনো পলিটিক্সে নাই, আমি জাস্ট এখানে আমি আমার বাবা মা যা আমাকে স্মৃতি দিয়ে গেছে সেটা নিয়ে আমি জাস্ট একটা সুন্দরভাবে আমি বাঁচার চেষ্টা করি। কিন্তু সবাই যেহেতু জানে যে আমার সাথে কেউ নাই, আমার ভালনারেবিলিটিটাকে তারা ইউজ করে বারে বারে, গত লাস্ট আমি এটা নিয়ে আমি কোনোদিনও মুখ খুলি নাই কখনো। আমার এত বছরে বাবা মা জায়গা জমি অনেক কিছু রেখে দিয়ে গেছে, ভোগ করতে পারি না কিছু। আমি এই বাসাটাতে থাকি, এই বাসাটাই আমার পাওয়ারে আছে। এর বাইরে আমার কোনো জায়গা থেকে, কোনো বিল্ডিং থেকে, মানে আমি যেটা আমার পাওয়ার কথা এগুলো আমরা কিছু পাই না। আর এটা আমি ফাইটও দিতে পারি না, কারণ আমি একা মেয়ে, আমি এগুলো তো শিখিও না। আমার বাবা মা আমাকে অন্যভাবে বড় করেছে, আমাদেরকে যেভাবে করে বড় করেছে, আমি তো গুন্ডামি শিখি নাই। আমি তো কোনো রকমের নাটক, ব্লাফ, চিটারি, ব্রাইবিং এগুলো তো আমি শিখি নাই, এগুলো আমি পারি না। আমি হিমশিম, আমি নিজের মতো, আমি সিম্পলভাবে আমি আমার বাসায় থাকি, আমি কারোর সাথে মিশি না, আমি কোথাও যাই না। সবাই জানে এটা আমার ব্যাপারে, আমার লাইফ কীরকম। বিভিন্ন মানুষ অনেক বছর ধরে আমার পিছে সব দিক থেকে লাগে। আমার যারা কাছের মানুষ তারা জানে যে আমি কত আতঙ্কের মধ্যে আমি থাকি। আমি রাতে ঘুমাই না, দিনের পর দিন আমার রাতে ঘুম হয় না, আমি মানসিকভাবে অনেক স্ট্রেসের মধ্যে থাকি। আমাকে বুদ্ধি দেওয়ার আমার লাইফে আমার একটা মুরব্বি নাই, আমার বাবা মা নাই, এবং ট্রাস্ট করার মতো একটা মানুষ আমার সাথে নাই। নিজের বুদ্ধিতে আমি যা পারি করি, নিজের বুদ্ধিতে এত বছর পর্যন্ত আমি আমার কোনোভাবে যা পারি আমি ধরে রেখেছি। অনেক কিছু আমি ধরে রাখতে পারি নাই, অনেক কিছু আমার হাত থেকে ওরা নিয়ে গেছে। আজকে আমি গেছি সোনারগাঁয়ে, আমার মা সোনারগাঁয়ের মেয়ে, সবাই আপনারা জানেন। আমার মা, আমার নানি, আমার মায়ের দাদি, সবাই আমরা সোনারগাঁয়ে অনেক বছর ধরে জেনারেশনালভাবে আমাদের জায়গা আমাদের। আমার বড় মায়ের জায়গা ছিল, আমার বড় মায়ের জায়গা সে সব আমার নানিকে দিয়েছে, আমার নানাকে দিয়েছে, এবং সেই জায়গা আমার নানা নানির ঘরে আমার মা সহ আরও 4 ভাই এবং আরও 2 বোন। সোনারগাঁর সবাই জানে, আমার মা সোনারগাঁয়ের মেয়ে, সোনারগাঁয়ে আমাদের বাড়ি, সবাই চিনে এক নামে। সোনারগাঁয়ে কেউ গেলে যদি জিজ্ঞেস করেন দিদির বাড়ি, সবাই সবাই চিনে দিদির বাড়ি। আমাদের বাড়িতে আজকে অন্য মানুষরা কারা গিয়ে আমাকে মেরে আমার পা ভেঙে ফেলছে, আমার গাড়ি ভেঙে ফেলছে।